দর্শকের সাথে সাকিব ভাইকে এনে সিনেমা দেখা তো সম্ভব না, তাহলে মানুষ সিনেমা দেখবে না, সাকিব ভাইকে দেখবে। ওরা এখন তুফানে উঠতেছে, শেষ হলে হয়তো হুমকি দামি দিবে আর কি। একটা ভিন্টেজ কার আপনার সম্বন্ধে জানেন, এগুলা মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না। যে ক্যামেরা দিয়ে শুট হয়েছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশে আগে কখনো শুট হয় নাই। ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয়। সব বলে দিলে কি হবে, আগে তুফানটা দেখুক, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফানটা আপনারা দেখবেন। অবশ্যই প্ল্যান, আমরা হুট করে সিনেমার লাস্টে আমরা হয়তো এভাবে লিখে দিই না যে তুফান 2 এমন জায়গায় শেষ হয়েছে, তুফান 1 এমন জায়গায় শেষ হয়েছে, আমরা প্ল্যান করে করছি। তো তুফান 1টা আপাতত দেখুক, ইনশাল্লাহ বাকিটা আমরা পরে অফিসিয়ালি ঘোষণা দিব। দর্শকের সাথে সাকিব ভাইকে এনে সিনেমা দেখা তো সম্ভব না, তাহলে মানুষ সিনেমা দেখবে না, সাকিব ভাইকে দেখবে। তো আপনাদেরকে নিয়ে সিনেমা দেখার প্ল্যান আছে। সাকিব ভাই তো সিনেমাটা দেখবে আপনাদেরকে সহ, আপনাদেরকে একদিন করে আমরা ইনশাল্লাহ সিনেমা আমরা খুব তাড়াতাড়ি জানাবো আপনাদের। এবং এত বড় রিস্ক বাংলাদেশে কোনো প্রযোজক নেবে না, যেই রিস্ক আমাদের প্রযোজক নিচ্ছে। কারণ কালকে আমরা আড্ডা দিচ্ছিলাম, তো একজন বলছিল ভাই একটা ফ্রেন্ড, যে প্রথম তুফান শুনে উনি কীভাবে রাজি হলো, এত বড় গল্প শুনে কীভাবে বুঝলো যে এটা এরকম হবে। কারণ একটা গল্প শুনে যে ভেবে ফেলা একটা প্রডিউসারের যে এটা এরকম কিছু হতে যাচ্ছে, এটা একটা প্রডিউসারের গুণ। সব গল্প শুনে সব প্রডিউসার বুঝে না। এবং এখন না হয় অনেক ব্যথা হচ্ছে, অনেক হাইপ, যখন আমরা বানাচ্ছি তখন তো এটা ছিল না। তখনও যে আমাকে বিশ্বাস করে আমি যা যাচ্ছি, আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যেখানে কি হাই স্কেল জিনিস ইউজ করা হয়েছে। যে ক্যামেরা দিয়ে শুট হয়েছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশে আগে কখনো শুট হয় নাই। ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয়। ফাইট যেভাবে হয়েছে, একটা ভিন্টেজ কার আপনার সম্বন্ধে জানেন, এগুলা মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না। ইয়েই ছিল যে আমার 5টা 6টা, আর জুনিয়র আর্টিস্ট তো অভাব ছিল না। এবং সেট সব কিছু মিলে অনেক ব্যয়বহুল। তা আমি প্রডিউসারদেরকে ধন্যবাদ দিতে চাই, তারা আসলে আমার সব আবদার রেখেছে। এখন হয়তো তারা রেজাল্ট পাচ্ছে, আরও ভালো রেজাল্ট পাইতো আমাদের বাংলাদেশের যে হলগুলা আরও ভালো থাকতো, পরিবেশটা ভালো থাকতো, আরও কিছু সিনেপ্লেস থাকতো। আমরা আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখার আগ্রহ, মানে সিনেপ্লেস যদি আরও 100টা থাকতো 100টাই হাউসফুল যেত আসলে। এক্স্যাক্ট, কারণ মানুষ টিকিট পাচ্ছে না, তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের মধ্যে আপনারা যদি দেখেন, ছবি দেখেন, সবাই গেঞ্জি খুলে সিনেমা দেখতেছে। এখন যেই হলে টি শার্ট খুলে সিনেমা দেখে, এবং সেই হলে তো মহিলারা যাবে না, কীভাবে যাবে? তো এই অবস্থার মধ্যে যে তুফান আসলে এত ভালো যাচ্ছে, তো আমরা আশা করি আমাদের স্বপ্নটা এরকম। এই জন্য আমি সব বাব্বাদের বলতেছি, দেখেন আরও যারা প্রডিউসার আছে, আরও যারা ডিরেক্টর আছে, আপনারা সব একসাথেই কাজ করেন, ইন্ডাস্ট্রিটা ভালো হবে। এখন আমাদের সময় একসাথে সবাই মিলে কাজ করে আরও হল বাড়ানো, ইন্ডাস্ট্রিকে ঠিক করা। 1 বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই, প্রতি মাসে উৎসব হইতে হবে আসলে। সুরঙ্গতের উৎসব হয়েছিল, আবার এখন তুফানে হচ্ছে। ঈদ বাদেও সিনেমা আসছে, তো উৎসবটা হইতে গেলে কি হবে, আমাদের সবার এক হইতে হবে। এখন এই যে একজনকে আরেকজন টানারে, এটা বন্ধ করলে আমাদের দেশ ঠিক হয়ে যাবে। এবং হলগুলোতে বক্স অফিস হিসাব করতে হবে। আমি সারাদিন থেকে হিসাব করতেছি, আমি কী ব্যাপার, তুফান হিট আপনি উল্লাস করেন, উৎসব করেন, সারাদিন এই হলে কী অবস্থা হলে হিসাব করা। বক্স অফিস থাকলে কিন্তু প্রডিউসার এটা করা লাগে না, সফটওয়্যারে চলে আসবে।